গত বছরের 28শে অক্টোবর ঢাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপিতে যে ছন্নছাড়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা থেকে এখনো বের হতে পারেনি দলটি। তবে দলীয় কৌশল গোপন রাখতে ইচ্ছুক বিএনপি কি কৌশল ঠিক করে রেখেছে সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। দলের প্রায় সব নেতাকর্মী কারামুক্ত হওয়ার পরেও দল থেকে কোনো আশাব্যঞ্জক কর্মসূচির ডাক না দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে বেড়েছে হতাশা। গত বছরের 28শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহাসমাবেশে পুলিশি বাধায় পণ্ড হয়। নেতাকর্মীরা বিশৃঙ্খল হয়ে যান। নিয়মের মধ্যে তাদেরকে পাওয়া না যাওয়ার সেই ধারা এখনো কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। তাই নিয়ম রক্ষায় সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের মূল যে দাবি, সেখান থেকে মনোযোগ কমিয়ে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি। তবে দলের এমন ক্রান্তি লগ্নে এক এক নেতা এক এক পরামর্শ দিলেও ঐক্যমতে পৌঁছে সেটাকে কর্মসূচিতে রূপ দেওয়ার কোনো প্রবণতা এখনো দেখা যাচ্ছে না বিএনপিতে। দলটির নেতারা বলছেন, আগামীতে আন্দোলন সংগ্রাম করতে হলে 28শে অক্টোবরের সমাবেশ কেন ফ্লপ হয়েছে সেটার কারণ বের করতে হবে আগে। লাখো লাখো নেতাকর্মী থাকার পরেও পুলিশের সামনে টিকতে না পারার কারণ কি? নেতৃত্বের অভাব নাকি সরকারের কৌশল বুঝতে নেতাকর্মীদের ব্যর্থতা? সেটাও ঠিক করতে হবে, কারণ আগামী আন্দোলনেও 28শে অক্টোবরের নেতাকর্মীরাই অংশ নেবেন। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, 28শে অক্টোবরের মহাসমাবেশ এবং 7ই জানুয়ারির নির্বাচনকে ঘিরে পশ্চিমা বিশ্ব কি ভাবছে ও ভাবনার প্রতিফলন কি সেটা পর্যালোচনা ও মূল্যায়ন করেই বিএনপিকে ভবিষ্যতে পরিকল্পনা ঠিক করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে পার্শ্ববর্তীদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, পশ্চিমা বিশ্ব বিএনপিকে সেভাবে দেবে না। কিন্তু তারপরেও তাদের নিয়ে ঠিক কোন প্রক্রিয়া এগিয়ে যাওয়া যায় সেটি ভাবতে হবে। এটা করতে দলের স্থায়ী কমিটি একাধিকবার বৈঠকও করেছে, কিন্তু কোনো কিছুই চূড়ান্ত করা যায়নি। এমনকি ঈদের আগেও কার্যকর কিছু হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা আন্দোলন কিংবা দাবি আদায় কোনোটা থেকে সরে আসেনি। আমাদের আন্দোলন চলমান। রমজান মাস সংযমের মাস। এছাড়া আমাদের নেতাকর্মীরাও দীর্ঘদিন কারাভোগের পর বেরিয়ে এসেছেন। অনেকে অসুস্থ, তারা চিকিৎসাধীন আছেন। সঠিক সময়ে আবার সবকিছু শুরু হবে। এসব বিষয়ে মন্তব্য করতে রাজি হননি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে নাম গোপন রাখার শর্ত দিয়ে দলটির সিনিয়র এক নেতা বলেন, 15 থেকে 16 বছরে চলমান হতাশা কাটিয়ে উঠতে নেতাকর্মীদের নিয়ে নতুন কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। 28শে অক্টোবরের মতো হলে সঠিক নির্দেশনার অভাবে নেতাকর্মীরা রাজপথ থেকে পালিয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলছেন, ভবিষ্যতে আন্দোলনে যাওয়ার আগে সমমনা রাজনৈতিক দলগুলিকে নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করে বলেন, গত কয়েকদিনে অফিসিয়ালি বিএনপির সঙ্গে কোনো বৈঠক বা আলোচনা হয়নি। সামনের দিনে যুগপৎ আন্দোলন করতে হলে বিএনপিকে তাদের নির্দেশ দেওয়ার মনোভাবে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ তারা কর্মসূচির ঘোষণা দিল আর আমরা নির্দেশনা মেনে নির্বাচনের আগের মতো তা পালনে ঝাঁপিয়ে পড়ব, এটা আর হবে না। অন্ততপক্ষে গণতন্ত্র মঞ্চ এটা আর করবে না।